যদি জুলুম হয়ে যায় আপনার প্রতি, আপনি কিন্তু টার্গেট হামজার না, আপনি টার্গেট কার? আল্লাহর মামলার আসামি। এটা আল্লাহবাদী কেস। এই আয়াতটা আমি 19 সালে যখন আকিজ গ্রুপে ছিলাম, এই যে ঢাকাতে খতিব ছিলাম আকিজ গ্রুপের, ওই সময় এই আয়াতের ব্যাখ্যা করার পরে ওনার আকিজের বড় ছেলে যেটা ডক্টর মহিউদ্দিন, উনি নামাজের পরে আমাকে জড়িয়ে বলছিল যে এটা আশ্চর্য কথা, কোনোদিন তো শুনি নাই যে আল্লাহ মামলা দেবে, আল্লাহবাদী কেস হয়, পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। কথা বুঝতেছে? আর এখানে কি বাদী কেস? তাহলে আমি যাদের দায়িত্বে আছি এদের উপরেও তো আচরণ ওইভাবে করা লাগবে, সংযত হওয়া লাগবে। তা আপনারও যদি মনের ভেতরে এরকম একটা কিছু লেগে যায়, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। কারণ কোরআন শরীফের আয়াত, এটা এই সোনার উপরে সোহাগা দিলে যেভাবে একেবারে গলে পানি হয়ে যায়, কোরআনের আয়াত আল্লাহ ওইভাবেই মানিয়েছেন। মানুষের অন্তরের উপর এটা খুব প্রভাব ফেলে বেশি। এখন থেকে যদি একটু ভাবেন আমি আল্লাহর মামলার আসামি হয়ে যাইনি তো, তাহলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না। আমার মামলা যতদিন ছিল বহু বড় বড় উকিলকে আমার পরিবার ধরেছিল, কেউ রাজি ছিল না। ওরে বাবা, হামজা, আমির হামজা নাম শুনলে অথচ আমার শরীরে চলে না, কিন্তু মামলা কেউ নিতে রাজি না। পরবর্তীতে আল্লাহ সহজ করে দিয়েছে। এটা জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যতদিন পর্যন্ত মানুষের ভেতরে বদ্ধমূল না হবে, ওর জীবনও পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। ওর পরবর্তী যারা আশপাশে আছে, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওইটাও সঠিকভাবে টিকে থাকা সম্ভব। চর্মচোখে হয়তো দেখতে পাওয়া যায় যে অনেক কিছু হচ্ছে, তো ভিত ঠিক না থাকলে উপরের বিষয়গুলো এমনিতেই খসে পড়ে। এই জন্য ভিত তৈরি করার জন্য কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যত দৃঢ় হবে, জাতি সব দিক থেকে উন্নয়ন এবং উন্নতি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে জানিয়েছে। আমরা অনেকেই মনে করি দুনিয়াতে আমরা জমি কিনতে পারলাম না, গাড়ি বাড়ির মালিক হতে পারলাম না, ক্ষমতায় যেতে পারলাম না। এইটাই কিন্তু সবচাইতে বড় আফসোসের বিষয় না। আফসোসের বিষয় হচ্ছে মরণের পরে মানুষকে যখন আল্লাহ তার হাতে আমল নামা তুলে দেবে, অবদি আল কিতাব, এই যে কিতাবে আমল নামা মানুষকে যখন আল্লাহ দেবেন, এটা নেওয়ার পরে লোকটা দেখবে ফাতারাল মুজরিমিনা, পাপিষ্ট যারা তারা তাকিয়ে দেখবে। তারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা। নাজারা মানেও দেখা, নাজারা মানে গবেষণা করে দেখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআনে কারিমে সূরা হাশরের এই আয়াতে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর পরবর্তী যে একটা জীবন আসছে আগামীকাল, এই জীবনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে ওইটাও তুমি একটু ভালো করে দেখো। এখানেও দেখার কথা আছে। সূরা কাহফের 49 নম্বর আয়াতের মাঝের অংশেও দেখার কথাই আছে। ফাতারা, তারা মানেও দেখা, নাজারা মানেও দেখা। এই দেখা ওই দেখার ভেতরে পার্থক্য আছে। পেছনের জীবনের দিকে তাকিয়ে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সন্দেহ ফিকির করে দেখে, আসলে আমি যা তৈরি করলাম, এখন যদি আমার চোখ বন্ধ হয়, আমার যে অনন্তকাল, এইটা কি এই কাজকর্ম দিয়ে বা এই আমল দিয়ে পার হওয়া যাবে? এই চিন্তা ভাবনা করার নাম হচ্ছে নাজারা। আর তারা মানে আমি হাত দিয়ে দেখলাম, আমি এই যে চোখ দিয়ে হাত দেখলাম, এইটার নাম আরবিতে তারা। আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। এই কিতাবের ভেতরে যখন পাপিষ্টরা তাকাবে, এগুলো দেখার পরে এই মানুষগুলো হতাশ হয়ে পড়বে, দিক বিদিক চিন্তা ভাবনা করবে যে এ কি হয়ে গেল। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট বিষয়, একটা বড় বিষয় কিছুই বাদ পড়ে না এর ভেতরে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, যা দুনিয়ায় কাজ করেছিলাম সব দেখতে পাচ্ছি। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি, এই লোকটার জীবন তত পরিচ্ছন্ন হওয়া সম্ভব। আমরা জেলখানায় দেখেছি মানুষগুলো 3টা বছর আমি যেহেতু ছিলাম, বাস্তবতা আমার আপনার চাইতে অনেক বেশি আছে। এখানে যারা দায়িত্বে আছে, অপরাধ করলে মানুষকে সরকার ওখানে দিয়ে আসে।
তো ওখানে যারা দায়িত্ব পালন করছে ওদের ভেতরে যদি জবাবদিহি করার কোনো প্র্যাকটিক্যাল কোনো কাজ সামনে না থাকে, যে জবাব দেওয়া লাগে না, তাহলে ওখানে দুর্নীতি হওয়া সম্ভব না। আর এটা হচ্ছে। প্রত্যেকটা জেলখানার দিকে তাকান, যে বাজেট হয় আমাদের জন্য ওখানে লেখা থাকে যে এক একজনের জন্য এই খাবার, অথচ তার মনে হয় 5 ভাগের 4 ভাগে আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। উপরে যারা দায়িত্বে আছে আর ওই 1 ভাগ আমাদের কাছে দেয়। এই কারণে ওখানে থাকলে কষ্ট হয় খাবারে। আর আমাদের যেহেতু কেন্দ্রীয় একেবারে হাই সিকিউরিটি জেল, গাজীপুর কাশিমপুরের, এটা তো আরও কঠিন। ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন একটা হিন্দু ভদ্রলোক সুব্রত বালা, এরপরে আরও বিভিন্ন মানুষ দায়িত্ব পালন করেছে। তো ওনার কথা নাই বাদ দিলাম। মুসলমান যে মানুষগুলো আছে, জেলারটা ছিল ভালো, মুসলমান সৎ ছিল, উনি টাকা এদিক ওদিকে করতো না, কিন্তু ভেতরে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে 50 জন মানুষ লাগে। 45 জন যদি খারাপ হয়, 5 জনে আসলে ঠিক রাখা সম্ভব না। 5 জন খারাপ হলে 45 জন যদি আল্লাহওয়ালা, এবং জবাব দিতে হবে আল্লাহর দরবারে, আমার কিতাব পড়া লাগবে আল্লাহর সামনে, এটা যদি বিশ্বাস করে জীবন চালায়, যে যেখানে আছে ওই জায়গায় তার দ্বারা পরিচ্ছন্ন করা সম্ভব। আমি চুয়াডাঙ্গা দর্শনাতে ছিলাম অনেকদিন। ওই সময় আমি নাম নিলাম না, একজন দায়িত্বে ছিল মন্ত্রিত্বে, তিনি একজনকে পাঠিয়েছিলেন জিএম করে। এ লোকটা আসার পরে এতদিন আমার মনে হয় আমি শুনেছিলাম ওখানে থাকাকালীন, যে যতদিন এই কেরোয়ান কোম্পানি, এই মিলটা তৈরি হয়েছে, এই আখের মিল, কোনোদিন লাভ হয় না। আরও সরকারের মানে টাকা ওখানে কি বলে ভর্তুকি দেওয়া লাগে। তো উনি একজনকে পাঠালেন। এ লোকটা আসার পর দারোয়ান যেখানে থাকে গেটে, দারোয়ানকে গিয়ে পরিচয় না দিয়ে, গ্রাম্য মানুষ, দারোয়ান আর কি 8-9 পাস হবে, ওরা যে বলছে তোমার পোশাক আশাক একটু খুলে আমার দাও। বলছে আপনি কে, আপনাদের দেবো। পরিচয় যখন দিয়েছে তখন তো উঠে পরিচয় দেওয়ার পরে জিনিসপত্র তো খুলে দিয়েছে। বলছে আমি যা যা করতে বলছি সকাল 10টা পর্যন্ত তাই করবা। আমি যে নতুন আজকে জয়েন করেছি কাউকে বলবা না, পোশাকটা খুলে আমারে দাও, আর আমার পোশাক পরে তুমি আমার ওই জায়গায় যেয়ে বস। ওরে পাঠিয়ে উনি ওই জায়গায় বসে যে ঢুকতেছে, যে আজকে নতুন একটা মানুষ মনে হচ্ছে, বলে হ্যাঁ উনি নেই, ওনার পরিবর্তে আজকের দিনটায় আমি আসি। 10টায় অফিস প্রত্যেকের, 10টা থেকে 4টা পর্যন্ত মতো। কেউ যদি 10:30টায় ঢোকে, এটা বড় অফিসার, 3 নাম্বার দায়িত্বে উনি আসেন মনে করেন। উনি ছিলেন সিল্লাতে, ওখান থেকে এসে অফিসে এসেছে, একটু দেরি হয়ে গেছে। জিজ্ঞাসা করছে স্যার আপনার সময় কয়টায়? 10টায়। এখন বাজে তো 10:30, আমি আপনাকে ঢুকতে দেবো। আরে দারোয়ান ঢুকতে দেবে না মানে? হ্যাঁ আমি নতুন এসেছি, আমি আপনাকে ঢুকতে দেব না। ঢুকতে দেয়নি, ওইভাবে তালাবদ্ধ করে দিয়েছে। ও উপরে যেখানে কল দেয় তো আগেই সিস্টেম করে রেখেছে, কল কেউ ধরবা না। পরবর্তীতে ওনারে ডাক দিয়েছে, অফিসে যেয়ে দেখছে ওই দারোয়ান। দেখেন আপনার মাথায় যে টুপি আছে, এই টুপি আপনার মাথার জন্যে না, কারণ এই টুপি মাথায় যিনি দিতেন তিনি এরকম কাজে ফাঁকি দিতেন না। আপনার মুখে যে দাড়ি আছে, দাড়ি আপনার জন্য মানাচ্ছে না, কারণ এই মুখে যার দাড়ি ছিল যে লোকটা মোহাম্মদ রসুল্লাহ, উনি এইভাবে 10টার কাজ 10:30টায় করেন। আপনার জামায় গায়ে দিয়ে আসেন, এটা তো আপনার না, এটা নবীজির জামা। এ জামা আপনার গায়ে মানায় না, এই পাগড়ি জামা জুব্বা খুঁড়ে ফেলেন। আপনার যে ড্রেস আছে ওইগুলো আপনার জন্য মানাবে, এগুলো আপনার জন্য মানাচ্ছে। উনি যখন পরিচয় দিচ্ছে আমি চিল্লাইছিলাম, স্যার এইটা আপনার আসল চিল্লা। সরকার আপনার কাছ থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে, এই 8 ঘন্টা বাদ দিয়ে আপনি কোথায় চিল্লিয়ে বেড়াচ্ছেন? এটা আপনার আসল চিল্লা। এই দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে না, এই জন্য জাতি হিসাবে চর্মচোখে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে যে আমরা খোলা হয়ে যাচ্ছি। আমার কথার অর্থ বোঝেন? আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এখানে আমি একটা অনিয়ম দেখতে পেয়ে একবার বলেছিলাম, সেই 15-16 সালের দিকে। সেটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। উনি এই প্রতিষ্ঠানে পড়ে এই প্রতিষ্ঠানকে বাঁশ দিল, তো বাঁশ দেবার মান
আপনি অন্যায় করবেন আর আপনাকে অন্যায়ের কথা বলাও যাবে না, একটা কথা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, এভাবে এক মুসল্লি উঠে ডাক দিয়ে বলছে, খলিফা আপনার বয়ান বন্ধ করেন, আমার একটা প্রশ্ন আছে, আমি বন্ধ করব বয়ান, আপনার প্রশ্ন আসে জবাব দিয়ে তারপরে বয়ান করা লাগবে। তারপরেও তো এনামুল হাসানের মতো এরকম ছোটোখাটো মসজিদের উনি ইমাম খতিব না, সারা অর্ধেক জাহানের বাদশাহ ওই সময়, মসজিদে নববীর খতিব, হাতের আঙ্গুল ইশারা করলে মুসল্লি উড়ে যাওয়ার কথা না। তিনি বললেন ঠিক আছে, কি বলবেন বলেন। তিনি বললেন আপনার শরীরের ভেতরে যে পোশাক আছে, এই পোশাকটা বানাতে অনেক কাপড়ের প্রয়োজন, এই কাপড়ের অর্ধেক কাপড় আমরাও পেয়েছি, এই হিসাবে আপনারও তো একটা পাওয়ার কথা এই দেশের মানুষ হিসাবে। আপনি যে কাপড় বানিয়েছেন এ তো ডবল কাপড় মনে হচ্ছে, কোথায় পেলেন? তিনি বললেন জবাব আমি না নিয়ে আমার ওই যে ছেলে আছে আব্দুল্লাহ, ওরে জিজ্ঞাসা করো। উনি উঠে বললেন আমার বাবা আপনাদের মতো একটা কাপড় পেয়েছিলেন, আমিও পেয়েছিলাম একটা। আমার বাবার কাপড়টা যা, ওইটা দিয়ে ওই রকম জামা বানানো সম্ভব না। ওনার যেহেতু রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যাওয়া লাগে, কাজে মেহমানরা আসে বাইরে থেকে, তাদের সাথে দেখাশোনা কথাবার্তারা বলা লাগে। যে আমার জামা যা আছে আমার চলার মতো আছে, আমারটা আমার বাবাকে এবার দিয়েছি, পরবর্তীতে যখন বাজেট আসবে তখন আমার বাবারটা নিয়ে আমি। মুসল্লি ডাক দিয়ে বললেন, খলিফা আপনি আরম্ভ করেন খুতবা, আপনার কথা শুনতে আমরা রাজি আছি। আজ যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে সেখান থেকে শুরু করি এই ইউনিয়নের মেম্বার পর্যন্ত যারাই দায়িত্বে আছে, এই 1628 জন মানুষের জীবন যদি এইরকম তৈরি হয়ে যেত, আমরা দৃশ্যমান যা দেখতে পাচ্ছি এর কমপক্ষে 50 গুণ আরও বেশি দেখতে পেতাম। একটা হিসাব করে দেখেছেন সাবেক আইজির জীবনটা কি অবস্থা করেছে। এখানে জবাব দেওয়া লাগবে আমাকে একদিন, এই টেন্ডেন্সি তৈরি না হলে আমাদের পরিচ্ছন্ন জীবন কখনোই সম্ভব না। জবাবদিহিতা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। এতে কোনো মানুষ যত ধনী হোক, 15 লাখ টাকা দিয়ে ছাগলকে নিয়ে জবাব দিতে হবে, এই টেন্ডেন্সি আমার ভেতরে নেই। ও যে চাকরি করে যত টাকা বেতন হোক, মনে হয় কিয়ামত পর্যন্ত চাকরি করলে ওই সাহস করতো না যদি শুধু বেতনের টাকা দিয়ে 15 লাখ টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগে। যে জবাবদিহিমূলক আচরণ আমরা পাচ্ছি না, এটা দরকার খুব বেশি। আর এটার জন্যে আমার চোখ বন্ধের পরে যে আর একটা জীবন আছে, এইটার সম্ভাবনা 100 ভাগ সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ পাক ওই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট পরিষ্কারভাবে তুলে ধরার জন্য বারবার কোরআনের বহু জায়গায় আমি তাকিদ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার আমলনামা, তোমার এই কিতাবটা, তোমার এই রেকর্ড, তোমার যে গাইড বুক তুমি সামনে নিয়ে আসতেছো 50, 60, 70 বছরে, এইটাই তোমার সামনে দিয়ে বলা হবে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার এই যে আমলনামা কিতাব যাই বলে, এই রেকর্ড পড়ে দেখো যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার হিসাব করার জন্য কাউকে আর জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহ এবং পৃথিবীর মানুষের এই যে বিচার ফয়সালা করার নিয়মটা, পার্থক্য এখানে। আমরা আদালতে গেলে আমাকে আদালতে জজ সাহেব বা বিচারপতি উনি জিজ্ঞাসা করে যে এই অপরাধ যে আপনার নামে সরকার দিয়েছে বা প্রশাসন দিয়েছে বা অমকে দিয়েছে, এটা কি আপনি করেছেন? আমি যদি অস্বীকার করি তাহলে কিন্তু বিচার আর করতে পারবে না, যদি সাক্ষী ওইভাবে না পায়। যদি এখন সিস্টেম অনেক পাল্টিয়ে গেছে, সাক্ষীও লাগে না, কিছুই লাগবে না, যার যা মন চাচ্ছে তাই তা করে দিচ্ছে। আল্লাহর বিচারের সিস্টেমটা এরকম না। উনি কোনো অপরাধীকে অপরাধের জন্য জিজ্ঞাসা করবেন না কিয়ামতে, তুই এই অপরাধ করেছিস, প্রশ্ন আসতে পারে, বিচার করবেন কি দিয়ে? তাহলে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি অপরাধীকে তার অপরাধের চিত্রগুলো এই 3.5 হাত বদের ভেতরে আমি আল্লাহ ভাসিয়ে দেব। সূরা রহমানের ভেতরে আছে। মুজরিম যারা, পাপিষ্ট যারা, এই মানুষগুলো তাদের শরীরের ভেতরে অপরাধের চিহ্ন আল্লাহ ভাসিয়ে তুলবে। কোনো মানুষ যদি মানুষের সম্পদ আত্মসাৎ করে দুনিয়ায়, তাহলে এই জায়গায় লিখে দেবে যে আত্মসাৎকারী।
হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কথা আমরা অনেকেই শুনেছি, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কাহিনী এটা আপনার উম্মতকে আপনি তেলাওয়াত করে সঠিকভাবে কোরআন থেকে শোনান। প্রশ্ন আসতে পারে হাজার হাজার বছর আগের কথা আমাদের শুনি লাভ কি? জবাব হচ্ছে এটা শোনার মাধ্যমে আমরা যেন কিছু এখান থেকে নিতে পারি। কি নেওয়া যায়? ওনাদের জামানার শরীয়ত ছিল চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসি চলে আসত, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত যদি লোকটার টাকা হালাল হয়, আর যার হারাম টাকাও পুড়ে যেত না ওই জায়গায় রেখে যেত। মানুষ বুঝতো যে এ 2 নাম্বার। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো কত মানুষ যে আমরা ধরা খাতাম, কারণ পড়ে থাকতো। তাই আমের হামদারটাও যদি পড়ে থাকতো কালকে থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যেত না, পুরা 2 নাম্বার। এই জন্যে ওই শরীয়তটা যাক এখন নেই, আমরা অনেকে বেঁচে গেছি, থাকলে কিন্তু সমস্যা ছিল না। কিয়ামতে আল্লাহর বিচারে আল্লাহ এইভাবেই শাসাবেন যে কোনো অপরাধীকে এসে বলবে ওই হামজা বল এটা করেছিলি না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। শরীরের ভেতরে এমন এমন চিহ্ন ভেসে উঠবে, মানুষ দেখলেই বুঝবে যে এ জেনাকারী, এ মানুষের সম্পদ আত্মসাৎকারী, এ মানুষের উপরে জুলুম করছে। কারণ দুনিয়ায় যারা জুলুম করবে এই জুলুমগুলো তাদের চারিদিকে অন্ধকার হয়ে দেখা দেবে, নিজের শরীরের পশম পর্যন্ত দেখতে পাবে না। আর আমার কোরআনে কারিমে 6666 আয়াত পড়ার পর সবচাইতে বেশি ভয় লাগে আমার কাছে, সবচাইতে বেশি শঙ্কার সূরা শুআরার এই 42 নম্বর আয়াতটা। আমি মানুষটা ছোট বললাম, আমি আবার বলছি আমার এখন 32 বছর বয়স, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এখানে 70 বছর পার করেছেন, তার চাইতেও বেশি। 70 বছর আপনি এত জায়গায় এত ঘাটের পানি খাননি, আমি এই 32 বছরে যত ঘাটের পানি খেয়েছি। সূরা শুআরার 42 সূরা 25 নম্বর পারায় আছে, 42 নম্বর আয়াতের প্রথম অংশটা এটা। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ইলা আখির আয়াত। আমি আল্লাহ মামলা দেব। কথাটার ওজন টের পাচ্ছে? আল্লাহ বলেন আমি মামলা দায়ের করব, আমি অভিযোগ দেব কিয়ামতে, আমি কেস করব তাদের বিরুদ্ধে। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াজলিমুনা এটা মজার, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, হিন্দু মানুষ না? বলেন বলেন, খ্রিস্টান মানুষ না? পৃথিবীর যে কোনো ধর্মেও লোকটা থাকতে পারে, কিন্তু মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদেরকে নাস বলা হয়। আল্লাহ এখানে ইয়াজলিমুনা মুসলিমুনা দেন, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে অত্যাচার করে তাদের অধিকার নষ্ট করে, আল্লাহ ইয়াজলিমুনা নাস দিয়েছে। আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে। এই আয়াত পড়ার পরে আমার যা বিশ্বাস আর বাংলাদেশ সম্পর্কে আমার যে লেখাপড়া বা ধারণা, বাস্তবতা যা দেখতে পাচ্ছি, এদেশের 100 জনের 98 জন আল্লাহর মামলার আসামি। বেশি বলে সামনে কম হয়ে গেছে। আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমার পরিবারের উপরে জুলুম করছি, আমার সমাজের উপরে আমার জুলুম হচ্ছে, অথবা রাষ্ট্রের উপরে। আমার দ্বারা মানুষের সৃষ্টি জগতের অনেকের অধিকার নষ্ট হচ্ছে না হচ্ছে না? মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে তাদের অধিকার কেড়ে নেয়, তারা হামজার মামলার আসামি না। মামলার আসামি কার? আর আমরা জানি বাদী যত বড় হয়, যত শক্তিশালী হয়, ও কেস তত কঠিন হয়। আমার মামলার বাদী যদি কোনো সলিমদ্দি থাকতো, আমার 3 বছর না 3 দিনও জেলে থাকা লাগতো না, টাকা পয়সা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে চলে আসতো। মামলার বাদী যেহেতু রাষ্ট্র, কি টাকা খাবে? এই জন্য মামলার বাদী যার যত বড়, তার মামলাটা কেসটা তত কঠিন হয়ে যায়। আমার মামলাটা কতবার তুলেছিল হাইকোর্টে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এখানে কমপক্ষে 30 থেকে 32 বার যাওয়া আশা করেছি, এরপরও জামিন হয়নি। কারণ উপরে সিগন্যাল না পেলে জামিন হবে না, আপনি যতই যা করেন।
এটা যদি ইনামল থাকতো বাদী, ওর মতো গরিব মানুষকে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে বলতাম যে আমার ছেড়ে দাও, ও মামলা তুলে নিত, আমি বের হয়ে চলে আসতাম। আপনি এখান থেকে যেটা নিতে পারে, যদি সত্যি আল্লাহর মামলার আসামি হয়ে যান, আর আমরা আসামি হয়ে বসে আছি আমরা দেখতে পাচ্ছি, বলেন তো কিয়ামতের ময়দানে যিনি বিচারপতি তিনি যদি মামলার বাদী হয়, কোনো উকিল পাওয়া যাবে? নবীজি আছে, নবীজি দাঁড়াবে কি করে? কারণ বিচারপতি আপনার বিরুদ্ধে। কথাগুলো ছোট ভাষায়, বাংলা ভাষায় বলছে, আপনার হৃদয়ে যদি গেঁথে যায়, এটাই হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর মামলার আসামি যারা হয়ে আছে এদের গুরুত্বপূর্ণ ক্ষতি হবে দুইটা। এক নম্বরে, আল্লাহর মামলার আসামি দুনিয়ায় যারাই আছে এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত এই মানুষের শক্তি সামর্থ্য প্রভাব প্রতিপত্তি থাকে ততদিন ইতিহাস লেখা হয় না। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? হ্যাঁ, এই জন্য ইয়াজিদের ইতিহাস কিন্তু ওই সময় কেউ লেখেনি। কেউ লিখেছে? ইতিহাস লেখা হয়নি, হয়েছে আগে না পরে? পরে যখন ইতিহাস লিখেছে তখন ইমাম হোসাইনের পক্ষে ওই সময় যারা কথা বলেছিল তারা তো ইতিহাস লিখতে পারে না। তো ইতিহাস একদিন লেখা হবে বা হয়েছে। যখন এই লেখা হবে ইতিহাস, তখন জালিম যারা, মানুষের অধিকার যারা নষ্ট করে, এদেরকে ঘৃণিত করে দেওয়া হয়। আপনি তাকান পৃথিবীর ইতিহাসের দিকে, ইয়াজিদের ইতিহাস শুনলে আপনি বোঝেন না? এই লোকটা বাদশা ছিল, কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, ওর পুরা সংসদ চলত কোরআন দিয়ে। শুধু একটা জায়গায় সমস্যা ছিল, রাষ্ট্রীয় মালামালের কোনো অডিট ছিল না, যার যা মন চায় তো তাই করতো, এই একটা ঝামেলা আছে। বাকিটা আমি ওর পড়ে কোনো কিছু পাইনি। সংসদ চলেছে কোরআন দিয়ে, ওই ইমাম খতিব ছিল কেন্দ্রীয় মসজিদে। সেই লোকটার ইতিহাস লেখা হয়েছে ওই সময় না, পরবর্তীতে লেখার সময় তারে এত ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। এখন যদি কোনো হিন্দুরে বলেন যে 10,000 টাকা দেবো ছেলের নাম পাল্টিয়ে ইয়াজিদ রাখো, যদিও ইয়াজিদকে বোঝে না তারপরও বলবেন না আমি রাখবো, কারণ ওটা নাম না, ওটা একটা গালি। আপনি এখান থেকে কিছু নিতে পারেন না। আপনার নাম যতই সুন্দর হোক, আমি নাম নাই নিলাম, এত সুন্দরী নাম, সুন্দর নাম যাই হোক, যদি জুলুম হয়ে যায় আপনার প্রতি, আপনি কিন্তু টার্গেট হামজার না, আপনি টার্গেট কার? আল্লাহর মামলার আসামি। এটা আল্লাহবাদী কেস। এই আজটা আমি 19 সালে যখন আকিজ গ্রুপে ছিলাম, এই যে ঢাকাতে খতিব ছিলাম আকিজ গ্রুপের, ওই সময় এই আয়াতের ব্যাখ্যা করার পরে ওনার আকিজের বড় ছেলে যেটা ডক্টর মহিউদ্দিন, উনি নামাজের পরে আমাকে জড়িয়ে বলছিল যে এটা আশ্চর্য কথা, কোনোদিন তো শুনি নাই যে আল্লাহ মামলা দেবে, আল্লাহবাদী কেস হয়, পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। কথা বুঝতেছে? আর এখানে কি বাদী কেস? তাহলে আমি যাদের দায়িত্বে আছি এদের উপরেও তো আচরণ ওইভাবে করা লাগবে, সংযত হওয়া লাগবে। তা আপনারও যদি মনের ভেতরে এরকম একটা কিছু লেগে যায়, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। কারণ কোরআন শরীফের আয়াত, এটা এই সোনার উপরে সোহাগা দিলে যেভাবে একেবারে গলে পানি হয়ে যায়, কোরআনের আয়াত আল্লাহ ওইভাবেই মানিয়েছেন। মানুষের অন্তরের উপর এটা খুব প্রভাব ফেলে বেশি। এখন থেকে যদি একটু ভাবেন আমি আল্লাহর মামলার আসামি হয়ে যাইনি তো, তাহলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না। আমার মামলা যতদিন ছিল বহু বড় বড় উকিলকে আমার পরিবার ধরেছিল, কেউ রাজি ছিল না। ওরে বাবা, হামজা, আমির হামজা নাম শুনলে অথচ আমার শরীরে চলে না, কিন্তু মামলা কেউ নিতে রাজি না। পরবর্তীতে আল্লাহ সহজ করে দিয়েছে। কিয়ামতে আল্লাহর মামলার আসামি নবীজি দাঁড়াবে আপনার পক্ষে, আপনি মনে করে আসেন? কেউ দাঁড়াবে না। ওই জন্য আমল নামাটা পড়ার পরে যদি আপনার আফসোস হয় ওই সময় আফসোস করে কোনো লাভ হবে? আর দুনিয়ার ময়দানে আমরা সফল বলি তাদেরকে যারা বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। একটা মানুষ গরিব ছিল, এই গরিব মানুষটা হয়তো এখন লেখাপড়া করার পরে চাকরি বাকরি পাওয়ার পরে 2-3 লাখ টাকা বেতন পাচ্ছে, 2 তলা বাড়ি বানিয়েছে, আরো আনুষঙ্গিক কিছু তৈরি করেছে। এলাকার মানুষেরা তখন বলতে আরম্ভ করে যে আল্লাহ এতদিন পরে ওর দিকে মুখ তুলে তাকিয়েছে। তাহলে আল্লাহ এতদিন ওরে দেখেনি, তার মানে ওই লোকটার উপর আল্লাহর রহমত এসেছে, লোকটা এখন সফল। এটাই তো বলতে চায় মানুষ। আসল কথা এটাই যে লোকটা সফল।
এটা কি সফলতার মানদণ্ড? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তো ওই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে করে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে যাকে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেই, এই লোকটার জীবন সফল। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার সারমর্ম এই, আমি যেন সফল হতে পারি আমল নামাটা দেখে যেন আমার আবার কান্না করা না লাগে। এই জন্য এমন কেন কিছু তৈরি করা দরকার যে জীবন তৈরি করলে আমি নিজে পড়তে পারবো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এটা হাতে দিয়ে বলবেন পড়ো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জীবনের দিকে তাকিয়ে, কাগজের দিকে তাকিয়ে পড়তে পড়তে যখন দেখবে যে সব আমার পক্ষের কথা, আমি জমি জায়গা ফাঁকি দেইনি, জেনা করিনি, ওই মানুষের অধিকার নষ্ট করিনি, দুনিয়ায় আরামে থাকার জন্য কোনো অবৈধ পথ আমি বেছে নেইনি, এগুলো পড়তে পড়তে ভালো লাগবে, তখন আনন্দে ছুটি যাবে তার পরিবারস্থ লোকদের কাছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি। আল্লাহ পাক বলেন কোন মানুষকে যদি আমি আল্লাহ বাম হাতে আমলনামাটা দিয়ে দেই, শুধু এইভাবেই বাম হাত দিয়ে নিতে পারবে তা না। নবীজি বলেন তাফসিরের ভেতরে পেয়েছি, পেছনের এই পিঠ থেকে বুক পর্যন্ত আল্লাহ ফাঁকা করে ফেলবে। এই হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পেছন দিক থেকে বের করে বলবে এবারে কাগজটা নাও। এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ। এ কঠিন অবস্থায় এটা হাতে পাওয়ার পরে যখন পড়তে থাকবে, 2-3 লাইন পড়ার পরে স্টপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন পড়ো না কেন? লোকটার মুখ দেওয়ার কথা বের হবে না। এটা শুধু কিয়ামত কবে হবে, কবে পড়তে দেবে, ওইটা বাদ দিয়ে যদি এখনই সামনে নিয়ে আসেন, বলেন তো আপনি আসলে কি পড়তে পারবেন? না। আমার যতটুকু জীবনের ধারণা, আমার তো মনে হচ্ছে না সব আমার দ্বারা পড়া সম্ভব না। আপনারা পারবেন, আপনারা ভালো মানুষ। যে এখান থেকে যদি আপনার জীবনটা পরিবর্তন না আসে, আমার মনে হয় এখন ফেরেশতা আজরাইল আসলেও আপনার আর পরিবর্তন হবে। এই যে 2টা দৃশ্যের কথা বললাম, একটা পাওয়ার পরে ডান হাতে এভাবে নিয়ে মানুষ পড়ে আনন্দ পাবে, ছুটে যাবে ইলা আহলিহি মাসরুর, আনন্দ করতে করতে পরিবারস্থ লোকদের কাছে। এই জন্য দুনিয়াতে যে মানুষের আমল নামা ভালো হয়, এ মানুষ কিয়ামতের সর্বপ্রথম আমল নামা পড়তে পড়তে তার স্ত্রীর কাছে যাবে, যদি থাকে। স্ত্রীর কাছে আনন্দে যে বলবে দেখো আমার জীবন সফল হয়ে গেছে। 2 নম্বর যারে আল্লাহ বাম হাতে এটা দেবে, এ সরাসরি এইভাবে দিলে তো হতো, বুকের ভেতর দিয়ে হাত বের করে পেছন দিক থেকে বলবে এবার ধর। এ নেওয়াই তো কঠিন, পড়া তো আরো পরের কথা। ও যে সমস্ত বিষয়গুলো নিয়ে দুনিয়ায় গর্ব করতো, ওইগুলো একটা একটা করে এবার সামনে আসবে। মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ পাক বলেন এই মানুষটা এটা হাতে নিয়েই দেখবে ওর জীবনের যত ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ওগুলো সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। এগুলো তো অন্য মানুষের জীবনে আসবে, আমাদের জীবনে নেই নাকি? এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন এই আয়াত আমরা পড়তাম না। এর বাস্তবতার দিকে তাকান। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে তখন বলবো ধর 70 গজ শিকল দিয়ে এই লোকটারে বেঁধে ফেল। এখন প্রশ্ন আসতে পারে 3 হাত শিকল হলেই তো বাঁধা যায়, 70 হাত শিকলের কথা সাবিঈনা শব্দ দিলেন কেন? এখান থেকে মসজিদের গেট পর্যন্ত যদি একজনকে জুতার মালা দিয়ে এটুকু বলে যা, ওখান থেকে জুতার মালা খুলে ও আবার পোশাক পরে চলে গেল, এই লোকটা যতটুকু অপমান হবে, এখান থেকে যদি বেনাপোল মোড় পর্যন্ত জুতার মালা দিয়ে ঘোরায়, ওর অপমান বাড়বে না কমবে? আল্লাহ সাবিঈনা দিয়েছেন 70 গজ শিকল দিয়ে, তার মানে অপমান যেন বেশি হয়, এই কায়দাগুলো আল্লাহ করবে। এই মানুষগুলোর যে শাস্তির কথা বলছেন, এই যে অপমান ওর জীবনের কোনো কিছু কাজে আসছে না,
হালাকা আন্নি সুলতানিয়া মা আঘনা আন্নি মালিয়া, ওর মাল সম্পদ ক্ষমতা সব এখন আয়ত্তের বাইরে চলে গেছে, কিচ্ছু কাজে আসছে না। এগুলো বলতে বলতে আল্লাহ বলেন অপমানজনক কাজ ওর সাথে করা হবে, যেই দুইটা কারণে সম্মাল জাহিমা সল্লো, জাহান্নামের ভেতরে উল্টো করে ফেলে দে। এভাবে না ফেলে মাথা আগে দে, পা উপরে দে। কেন? যে সমস্ত অপরাধের কথা কোরআনে আমরা পেয়েছি ৭৭টা। কয়টা? এর ভেতরে এখানে আল্লাহ দুইটা দিয়েছে। এক নম্বরে দিয়েছে সম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এক নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে মহান আল্লাহর উপরে ঈমান আনে না। এখন প্রশ্ন হতে পারে ঈমান নেই মানে আমার আল্লাহ একজন আছে আমি বিশ্বাস করি না। ঈমানের যে 4টা বিষয় আয়াতের ভেতরে আমরা পাই, তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব লিখেছেন, কোনো মানুষ যদি বলে আমি ঈমান এনেছি, কমপক্ষে তার দুনিয়ায় 4টা বিষয় দুনিয়ার মানুষকে সে দেখাতে হবে যে আমি এই 4টা বিষয় মানি। ওই যে ছোটোবেলায় কায়দা পড়ায় মাদ্রাসা দেখে আসলাম আসার সময়, ওখানে কায়দা পড়ায় হুজুরা প্রথমেই পড়িয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথাগুলো পড়ায় না? ছোটোবেলায় আমাদের পড়িয়েছে, ওই সময় বুঝি নাই। এখন বুঝতেছে যে সব তো এই 4টা শব্দের ভেতরেই লুকানো আছে। আমানতু বিল্লাহি ওস্তাদ পড়ায় যে বলো আমি এমন আল্লাহর ওপরে ঈমান এনেছি কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। বলেন বলেন। আমি ঈমানের এই সংজ্ঞাগুলো একটা একটা করে বলছি খেলা করার জন্য, একটু মিলান তো যে আপনি আসলেই আপনার ঈমান আছে কিনা ভেতরে। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, এবং যার নাম আছে। কি আছে? এখন প্রশ্ন আসতে পারে নাম শুধু আমরা অস্তিত্ব আছে আল্লাহর এটা বিশ্বাস করি, অন্য ধর্মের লোকও তো বিশ্বাস করে। হ্যাঁ, ওদের সাথে আমাদের প্রথমটার মিল আছে। আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আর ওদের অস্তিত্ব তো সামনে, একেবারে সামনাসামনি নিয়ে ইবাদত করছে। তাহলে প্রথমটা ওদের সাথে আমাদের ঈমানের মিল আছে না? দ্বিতীয় নম্বর, আমরা আল্লাহর নাম পেয়েছি, ওরা ওদের দেবতার নাম দিয়েছে। আমাদের আল্লাহর নাম হয়তো 5000, 99টা কায়দায় আছে, 5000 নাম আছে আল্লাহ। আর ওদের দেবতার নাম কি 2-3 হাজার, 5000, 33 কোটি। তাহলে নাম আছে ওদের, ওদের অস্তিত্ব আছে। আমাদেরও খোদা যিনি আমরা মালিক যারে মানি তার অস্তিত্ব আছে, নাম আছে। 3 নাম্বারটা মিলান তো। অসিফাতিহি, আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, নাম আছে না, তার সিফাতও আছে। তার সিফাত কি? যে নাম নিয়েছে ওই নামের সিফাত আছে। সিফাতিহি শব্দের ভেতরে আবার 2 ভাগ আছে, ক এবং খ। শুধু সিফাত নিয়ে বসে নেই, উনি প্রত্যেকটা সিফাতের কার্যকারিতা দুনিয়ায় দেখিয়েছে। উনি যে রাজ্জাক নাম নিয়েছেন, এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। রাজ্জাক নামটা আল্লাহ যদি না নিত, পৃথিবীর বহু কিছু না খেয়ে মারা যাওয়া লাগতো। কারণ বহু কিছুকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, অনেকে চেয়ে নিয়েছিল, দায়িত্ব পারে না। জীবন শুনেছি আমরা। এই জন্যে আমি এখান থেকে যেটা শিক্ষা নিতে চাই, আমি এমন আল্লাহর ওপরে ঈমান এনেছি যে আল্লাহর নামের গুণাগুণ আছে এবং নামের কার্যকারিতা আছে। উনি রব নাম নিয়েছেন। কি নাম? আল্লাহর নাম না এটা? এই রব নেওয়ার কারণে সেই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত এ পর্যন্ত বানিয়ে রেখেছে। উনি রব নাম না নিলে এ পর্যন্ত আসা সম্ভব হতো না। কারণ আমার বাবার দায়িত্ব ছিল মায়ের বিছানায় থাকা, এতটুকু শেষ। উনি আর কিছু করেননি। এ বীর্যটা যখন বের হয়ে বাবার স্ফলিঙ্গ থেকে মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখাচ্ছে কমপক্ষে 40,000 হামজা তৈরি হওয়া সম্ভব 1 ফোঁটা বীর্য দিয়ে। মায়ের জরায়ের সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে পাড়াপাড়ি করে হয়তো অনেকে মরে যায়, পড়ে যায়, ওই পর্যন্ত যেতে পারে না। ওখানে যাবার পরে আমি হামজা একা, অথবা ডবল সন্তান হয়, কারো যমজ সন্তান হয়। এ পৃথিবীতে 13টা সন্তান একবারে জন্ম দিয়েছে একজন, ক্যালিফোর্নিয়ার এক মহিলা। তাহলে 13টা ওখানে যেতে পেরেছিল, হওয়ার কথা ছিল কত? 40,000। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ ওখানে যাবার পরে 40 দিন পার হওয়ার আগেই 4টা জিনিস বানায়। কয়টা?
40 দিন 40 দিন 40 দিন এভাবে 40 হিসাব করে 6 মাস যখন হবে, এর ভেতর 8টা জিনিস হয়ে যায়, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস এক হয়, তখন ফেরেশতারা বলে আল্লাহ একে পরিপূর্ণ করার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে। কয়টা? এটা আধুনিক তাফসিরে পাবে, তাফসিরে মুনিরের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়া। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে রব নামের কারণে দিয়ে থাকি। একটাও যদি কম দিতাম তাহলে দুনিয়ায় আসতো হামজা, কিন্তু পূর্ণাঙ্গ না। দর্শন শক্তি না দিলে মানুষ বলতো কানা, কানা হামজা বলতো না। যদি আকেল শক্তি না দিত মানুষ আমারে পাগল বলে ডাকতো। এটা শুধু আমার জন্যে, আপনাদের জন্য না। এই যে 5টা জিনিস উনি দিলেন, একটা নিয়ামত যদি আল্লাহ বলতো আমি দেইনি, যা তুই কি করবি কর, দুনিয়ায় আসতাম আমি ঠিকই, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, এতটুকু আল্লাহ শেষ করেন। এখন ছেলে হবে না মেয়ে হবে, 13টা দেওয়ার পরে তখন আল্লাহর সিদ্ধান্ত আসে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমাদের মায়ের রেহেমের ভেতরে আকৃতিটা আমি আল্লাহ বানাই। এজন্য বডি বানিয়েছে ফেরেশতারা, আর এই আকৃতি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে। এই জন্য এটা মেয়েদের শোনানো দরকার। ওরা অনেকেই বলে তোর মুখে লাথি দেব, এই শব্দ বলা কিন্তু ঠিক না, কারণ মুখটা বানিয়েছে কে? এটা মেয়েরা শুনছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে শুনবে। সম্মানিত মা বোনেরা, ভুল করে এই গাল কাউকে দেবেন না, কারণ মুখটা সরাসরি আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছে। এই জন্য পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষের এই আকৃতিটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন আস্তে করে এবার বাচ্চার আকারে মায়ের পেট থেকে তুলে নিয়ে আসলাম। এই যে নেই থেকে আস্তে আস্তে করে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, এনার যে 19টা অর্থ আছে তার প্রথম অর্থ এইটা। ওনার নাম কি? রব। বলেন বলেন কয়টা নাম নিয়েছেন? 5000। এরা শুনছে তো নাকি আন্দাজে তাল মেলাচ্ছে? আল্লাহ বলেন আমি নাম নিয়েছি বিআসমাইহি, শুধু আমার নাম নিয়ে বসে নেই। হিন্দুরা ওদের দেবতার নাম দিয়েছে, খ্রিস্টানরা ওদের দেবতার নাম দিয়েছে। তো নামের সাথে কামের মিল থাকা লাগবে। আল্লাহ প্রত্যেকটা নাম নিয়ে নামের গুণাগুণ দেখিয়েছেন এবং কার্যকারিতা দেখিয়েছেন যে এই নামের এই কার্যকারিতা। এটা যদি একটা একটা করে এখন ব্যাখ্যা করা যায় কয়েক ঘন্টা লাগবে। কারণ প্রত্যেকটা নামের পেছনে 7টা, 10টা, 19টা, 25টা, 27টা, 39টা, 77টা পর্যন্ত অর্থ করা আছে। আমি তাফসিরে মুনিরটা যারা লেখাপড়া করেন তাদেরকে পড়তে বলছি, দেখবেন সাবজেক্ট তৈরি করতে পারবেন। এক একটা শব্দ দিয়ে হাজার হাজার কথা লেখা আছে। জেলখানায় 3টা বছর তো আমাদের তালাবদ্ধ ছিলাম। আমি 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেড়েছিলাম মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এই আলেমগুলোর সাথে। সারাদিন এই বিষয়গুলো 3 বছর যদি একাধারে কোনো বিষয় নিয়ে, শুধু অন্য বিষয় তো আর নেই, কোরআন হাদিস ছাড়া আমার জ্ঞানের পরিধি আল্লাহ যা ছিল, আমি আশা করছি আমার নিজের দিকে তাকি বেড়ে গেছে। আর কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ এই কষ্টের মাধ্যমে যে জিনিসটা দিয়েছে, এইগুলো যদি এখন জাতিকে আমি ডেলিভারি দিতে পারি, আমার মনে হয় জাতি আরো উপকৃত হবে আগের চাইতে ইনশাআল্লাহ। ওনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের আল্লাহর মিল 3 পর্যন্ত আছে। 1, কামা হুয়া, অস্তিত্ব ওনাদেরও দেখতে পাচ্ছি, আমরাও বিশ্বাস করি যে আল্লাহর অস্তিত্ব আছে। 2 নম্বরে বিআসমাইহি, ওনাদেরও নাম আছে আমাদেরও আছে। 3 নম্বরে সিফাতিহি, ওনারা ওনাদের দেবতার বিভিন্ন সিফত দিয়েছে। যে দুর্গার কাজ হচ্ছে ফসলে বরকত দেওয়া, এটা কি বাস্তবে হয়? উনি দুর্গাকে ফসলের মাঝে বসিয়ে রাখেন, দুর্গা সহ ফসল চুরি হয়ে যাবে। কিন্তু আমাদের মাবুদ যিনি শুধু নাম নিয়ে হাঁ করে বসে আছে, উনি রাজ্জাক, উনি রব, উনি মালিক, উনি হাকিম। এই যে হাকিম শব্দটা ওনার নামের ভাগে পাওয়া যায়। হাকিম কার নাম? হাকিম মানে কি? যিনি হুকুম দেন।
বলেন তো এই নামের কার্যকারিতা যদি আজ আমরা দেখাতে পারতাম যে উনি হুকুম দেওয়ার মালিক, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছে উনি, হুকুম চলবে ওনার, এ পৃথিবী পাল্টিয়ে যেত না? আমরাও পাল্টিয়ে যেতে পারতাম। এই জন্য আমাদের ইমান এই 3 নাম্বারটা এসে বেঁচে যাচ্ছে। ওনারা ওনাদের দেবতার নাম দিয়েছে, নামের গুণাগুণ বিশ্বাস করে, আমরা নামই দিয়েছি, বিশ্বাসও করি, কিন্তু নামগুলোর গুণাগুণ আমাদের বাস্তবতায় আমরা দেখাতে পারছি না। হাকিম ঠিক নেই, আমার রাজ্জাক ঠিক নেই, আমার রাজ্জাক আল্লাহর পরিবর্তে এখন আমার জমি, আমার ব্যবসা। আমি কি বেশি বলে ফেললাম? এরপরের গুলো তো আরো কঠিন। সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি, আহকামিহি ওয়া আরকানি, তার যত রুকন আছে, হুকুম আছে, আহকাম আছে, সব আমি শুধু বিশ্বাস করলাম না, এটা মেইনে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখাবো। এই 4টা কথা বলার এই শেষের 3টার সাথে ওনাদের এই পয়েন্টগুলোর সাথে অন্য ধর্মের সাথে মিল নেই। আমাদের আল্লাহর শুধু অস্তিত্ব আছে তা না, ওনার নাম আছে শুধু তাই না, নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, তার হুকুম আহকামগুলো আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যে আমি প্র্যাকটিক্যাল লাইফে আজকে থেকে দেখাবো। এই ঈমান যদি আমরা আনতে পারতাম তাহলে কিয়ামতে ওই অপমানজনক অবস্থায় আমাদের পড়তে হবে না বা হতো না। আলাম না কোনো তিমুল মিসকিন। 2 নম্বরে আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামে আজকে অপমান করে দেব, কারণ হচ্ছে দুনিয়ায় এতিম মিসকিনদের খাবার দিত তাদের। এই আয়াতের ব্যাখ্যায় আধুনিকভাবে যারা মুফাসসির তারা লিখেছেন, এতিম মিসকিন মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য যাদের কোনো কাজ নেই, কোনো ভূমিকা নেই, এই মানুষগুলো মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার থেকে শুরু করে যারাই দায়িত্বে আছে, অন্তত অন্য কোনো কাজ আমাদের পছন্দ হোক বা না হোক, কয়েকটা কাজ আমার দৃষ্টিতে খুব ভালো লেগেছে। এই যে একটি বাড়ি একটি খামার, এই প্রকল্পটা হাজার হাজার মানুষের মাথা গোজার ঠাঁই হয়েছে, একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। যদিও এই প্রকল্পে দুর্নীতি হয়েছে কি হয়নি এটা আমি বলছি না, হয়েছে তো 100 ভাগ, কারণ যে হারে দেওয়ার কথা ছিল ওই হারে কি দেওয়া হয়েছে? না, হয়নি। ওনার উদ্দেশ্য তো ঠিক ছিল যে একটা মাথা গোজার ঠাঁই হবে, মানুষের একটা কর্মসংস্থান তৈরি হবে, মানুষ যেন হাত পেতে ভিক্ষা করে না খায়, এই উদ্দেশ্যটা ভালো। কিন্তু কাজকর্ম যারা করেছে তাদের দোষ। যারাই করেছিল এই কাজগুলো, এখন যদি তাদেরকে এভাবে টাইট করে ধরে ওইগুলো সব নিয়ে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া যেত, আমার মনে হয় এই দেশে যে অভাব এখন দেখতে পাচ্ছি এটা অনেক গুণে কাটিয়ে উঠতে পারতাম। আমরা আহ্বান জানাবো জমা থেকে এইটা, যারা এগুলো দুর্নীতি করে নিজের কক্ষিগত রেখেছে এগুলো সব রাষ্ট্রে জমা নিয়ে নেন, তাহলে আমরা যে ঝামেলায় আছে এগুলো থেকে উঠতে পারবো। এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী হয়তো যেহেতু ওনার পাশে আলেম ওলামা থাকে, অনেক কোরআন থেকেই নিয়েছিল যে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমার কাজ করা লাগবে। আপনি অন্য দল করেন, কিন্তু দরিদ্র মুক্ত করার জন্য যারা কাজ করে তাদের সাথে যদি আপনি না থাকেন, আপনি মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবেন। কোনো দেশ উন্নয়ন হওয়ার জন্য যে কয়টা কাজ দরকার তার ভেতর অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আজ বাংলাদেশে দৃশ্যমান কিছু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আছে, বিশেষ করে বঙ্গবন্ধু টানে, পদ্মা সেতু, আপনাদের এই রাস্তাঘাটগুলো এবং যেগুলো তৈরি হচ্ছে, আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের কথা ওইগুলো আমি বলতে চাচ্ছি না, ওইগুলো বলা আমার দ্বারা মানায় না, আর আপনি বললে ওগুলো শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। কাজ যেগুলো হয়েছে যদি এগুলো টিকে থাকতে বা টিকিয়ে রাখতে পারতাম তাহলে যে আলহামদুলিল্লাহ ভালো। যেন দারিদ্র্যমুক্ত সমাজের জন্য উনি কাজ করছে, ওনার পাশে থাকা দরকার, ধন্যবাদ জানানো দরকার, আর ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। বাংলাদেশ, মায়ানমার, ভারত নিয়ে একটা গোপন ষড়যন্ত্র চলছে, আপনারা অনেকেই জানেন কি জানেন না আমি জানি না। একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য চট্টগ্রামের কিছু জেলা, মায়ানমারের কিছু অংশ আর ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন একটা আন্দোলন চালাচ্ছে। আবার বেঁচে থাকতে এটা আবার দেখে যাওয়া লাগে কিনা আল্লাহ ভালো জানে, যে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, পূর্ব তৈমুর যেমন, দক্ষিণ সুদান যেমন, এটা আবার দেখে যাওয়া লাগে কিনা আল্লাহ জানে। এই ষড়যন্ত্র যেন সফল না হয়, বলেন আমিন। শুধু আমিন বলে আমরা শেষ করে দেব, ঠিক আছে? না, এর বাইরে তো আপনি আর যেতে পারবেন না। এটা বাইরে যাওয়ার জন্য যে ঐক্যবদ্ধ শক্তি দরকার, যে চিন্তা ভাবনা দরকার, ওইগুলো তো আমাদের নেই। আমরা আছি টুপি নিয়ে কত আবাজি করার, এদিকে যে পরনে কাপড় খুলে চলে যাচ্ছে,
ওনার আর একটা কাজ ভালো লেগেছে আমাদের, সবচাইতে বেশি মুসলমানদের 560টার উপরে মসজিদ, উনি যদি এতগুলো দুর্গার হিন্দুদের এই যে কি বলে মন্দির বানিয়ে দিতে, অবশ্যই সেখানে শিরিক হতো। অন্তত সেই তুলনায় 560টা মসজিদে কিছু না হলেও অন্তত সেজদা তো মানুষ দিচ্ছে। এইরকম যে কাজগুলো, কাজ কারবারগুলো মানুষকে চরিত্র সংশোধনের জন্যে, ক্ষুধা মুক্ত করার জন্য যে কাজগুলো উনি আর আঞ্জাম দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই এই কাজগুলোর জন্যে। আর আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো এবং প্রতিবেশীদের ষড়যন্ত্রগুলো ঐক্যবদ্ধ হয়ে চিন্তা ভাবনা যাদের মাথায় মগজ আছে তারা যেন করে, আহ্বান জানাচ্ছি। আর জাহান্নামের এই যে সাইর যেটা, এখানে যেন আমাদের যাওয়া না লাগে। আল্লাহর ওপরে যে বিশ্বাসের কথা 4টা আমি ব্যাখ্যা করতে পারলে ভালো হতো, যদি আবার পরিবেশ কোনো সময় আসে, আমাদের অনুকূলে আসে, তাফসিরুল কোরআন মাহফিল হলে আমি শব্দের ব্যাখ্যা এইভাবে করি, সামনে করবো ইনশাল্লাহ। সূরা মাআরিজের এই 30, 32, 33 এই আয়াতগুলো বাড়িতে যে আরও মিলাবেন, আপনার জ্ঞানের পরিধি আরও বাড়বে। আল্লাহ আমাদেরকে বাস্তবতায় যেন আমল নামা পড়ে আমরা যেন অপমান না হই, আমরা যেন ধরা না খাই, সেরকম টেন্ডেন্সি আমাদের ভেতরে যেন জন্ম তৈরি করে দেন। বলে না আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি জেলখানায় থাকার কারণে 3টা বছরে সবচেয়ে বেশি পারিবারিক জীবনের কলহ এটা বেশি দেখেছিলাম। কারণ 100 জনের ভেতরে আমার মনে হয় 70 জন ওখানে এই বউ মারা কেসে, হয় বউ মেরে ফেলেছে, নয় আদা মারা করে ফেলেছে, নয় যৌতুকের জন্যে। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে, এর নাম হচ্ছে ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। এই লোকটার জীবনে বসে বসে শুনতাম আর মিলাতাম যে বাস্তবতায়। তো এই হিসাবে আমি বাইরে এসে পারিবারিক জীবন নিয়ে, পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান কি, কোরআন থেকে হাদিস থেকে প্রায় 120 পৃষ্ঠা আমি তৈরি করেছি বাইরে এসে। ওখান টুপি টুপি রেখেছিলাম, এটা এই যে সাথে করেছিল এটা নিয়ে এসেছি, ড্রাইভারের কাছে আছে, নিয়ে স্ত্রীকে পড়াবে, পরকীয়া প্রেম থেকে নিজের মেয়েকে পড়াবে, নিজের ফুফুকে দেবে। আশা করছি পারিবারিক জীবনে যে অশান্তিগুলো আছে, 19টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো আস্তে আস্তে আপনার জীবনে পরিবর্তন আনবে আমার বিশ্বাস। যাওয়ার সময় এটা নিয়ে গেলে আমার মনে হয় আপনাদের উপকার হবে। আমিন। নামাজের পরে এনামুল ভাইয়ের মাদ্রাসায় কিছু কথা আছে, মনে হয় পরিবেশ আসলে আমরা বলবো, আর না হলে আজকের মতো বিদায় নিলাম। আসলে এতটুকু সময় মন খুলে কথা বলতে পারছি না, চারিদিকে কিরামান কাতিবিন লাগানো আছে, আমার পকেটেও আছে কিরামান কাতিবিন। এই জন্য এত বাধা থাকলে সমস্যা। আমাদের যখন উন্মুক্ত পরিবেশ আসবে আমরা দেখবো ইনশাল্লাহ, কোরআনের কথা উন্মুক্ত পরিবেশ আসবে ইনশাআল্লাহ।